আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার রাঁচি ট্রিপের প্রথম দিনের অভিজ্ঞতা। এই ভিডিওতে শেয়ার করব আমার রাঁচি ট্রিপের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। যদি আমার ভিডিওসগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন ভিডিও এলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে ঢপের চপ বাফে ব্রেকফাস্ট করে সকাল 9:30টায় রওনা দিলাম রাঁচির বিখ্যাত জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে। পুরীতে সবাই যায় জগন্নাথের টানে, কিন্তু রাঁচিতে এসেও যে সেই টান অনুভব করব তা ভাবতে পারিনি। এটা জগন্নাথ টেম্পল রোড। জায়গাটা অনেকটা আমাদের কলকাতার ময়দান এরিয়ার মতো লাগছে। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখে পুরীর গুন্ডিচা মন্দিরের কথা মনে পড়ে গেল। পৌঁছে গেলাম রাঁচির জগন্নাথ মন্দির। পাহাড়ি টিলার ওপর এই মন্দির, আর এই মন্দির থেকে রাঁচি শহরটার খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এখানে নিশ্চিন্তে জুতো রেখে মন্দিরে প্রবেশ করা যায়, কোনো স্পেসিফিক চার্জ নেই, যার যা ইচ্ছে সেটাই দিতে পারে। এটা নতুন বিধানসভা, এটা JSCA স্টেডিয়াম। রাঁচিতে এসেও পুরীর মতন জগন্নাথ দেবের দর্শন হলো, এবং এখানে জগন্নাথ মন্দিরটা মানে একদম পাহাড়ের ওপর, এবং উপর থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায় এন্টায়ার রাঁচির। তো সেটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিউটার জন্য আরও মানে ইউনিক এইখানে জগন্নাথ দর্শন করাটা। তো রাঁচি আসলে জগন্নাথ টেম্পল আসার অলওয়েজ চেষ্টা করবেন, কারণ এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। সকাল 10:05 বেরিয়ে পড়লাম জগন্নাথ টেম্পল থেকে। আমি মন্দিরে পুজো দিইনি। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে এবং প্রণাম করে বেরিয়ে পড়লাম রাঁচি লেকের উদ্দেশ্যে। বিগ্রহের ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। পথে দেখতে পেলাম সকলের প্রিয় ক্রিকেট প্লেয়ার MS ধোনির রাঁচির এই বাড়িটি। দাঁড়িয়ে তাই ছবি তুললাম। যদিও সামনে গিয়ে ছবি তোলা যায়, এখানে খুব একটা কেউ থাকে না, তবু সামনে আর যাওয়ার ইচ্ছে হলো না। সকাল 10:28 পৌঁছলাম রাঁচি লেকে। শহরের GPOর কাছে অবস্থিত রাঁচির লেকটি 1842 সালে ব্রিটিশ এজেন্ট কর্নেল অনস্লে খনন করেছিলেন। শহরের মাঝখানে অবস্থিত রাঁচি লেক জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রাঁচি শহর যত ঘুরছি তত বুঝতে পারছি দুর্গাপুজোর আমেজ শুধুমাত্র কলকাতায় নয়, রাঁচিতেও যথেষ্ট। যদিও এবারে কলকাতার পুজো অন্যরকম। সকাল 10:45 পৌঁছলাম টেগোর হিলে। টেগোর হিল মোরাবাদির মনোরম এলাকা। পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলির মধ্যে একটি। কিন্তু টেগোর হিল একটি ট্যুরিস্ট স্পট হওয়ার আগে এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথের আশ্রম, এবং তারও আগে এটি একটি বিশ্রামাগার ছিল। 253টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যেখানে ব্রহ্মস্থলটি 300 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গা থেকে রাঁচি শহরের একটি সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এরপর পৌঁছে গেলাম রাঁচির রক গার্ডেন। আজকে গরমটা বেশ আছে, জ্বালিয়ে দিচ্ছে রোদটা গায়ে লাগলে, কিন্তু গাড়ি চললে আবার আরাম লাগছে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ক্যামেরা নিয়ে ঢুকলে বা কোনো শুটিং পারপাসে গেলে আলাদা চার্জ বহন করতে হবে।
এখানে পার্কিং চার্জ 20 টাকা। রক গার্ডেন থেকে নিচে কাঁকে ড্যামের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। বিংশ শতাব্দীর শেষ ভাগে গোন্ডা পাহাড়ের শিলা থেকে এই মনোরম আকর্ষণটি নির্মিত হয়েছিল। রক গার্ডেনটি 1994 সালে উদ্বোধন করা হয়েছিল এবং তারপর থেকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের পর্যটকদের আকর্ষণকে অব্যাহত রেখেছে। দুপুর 12:21 রক গার্ডেন থেকে এবার যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে। এখান থেকে পাত্রাতু ভ্যালি শুরু হলো। এখানে গাড়ি আস্তে চালানোর নির্দেশিকা দেওয়া আছে যেহেতু এটা ভ্যালি রিজিয়ন। দুপুর 1:01 পৌঁছে গেলাম পাত্রাতু লেক। আগে পাত্রাতু লেক দেখব, তারপর লাঞ্চ করে পাত্রাতু ভ্যালিতে হল্ট করে ফিরব। 20 টাকার টিকিট কেটে ঢুকলাম পাত্রাতু লেক সংলগ্ন পার্কে। পাত্রাতু লেকে বোটিং করতে উঠলাম। তো এখানে অনেক রকমের বোট আছে, ওপেন বোট, স্পিড বোট, শিকারা। তো আমি স্পিড বোটে খুব একটা সাহস পেলাম না, নর্মাল বোটেও মানে ওপেন বোটেও সাহস পেলাম না। তো শিকারাটা আমার দেখে ভালো লাগলো, তো আমি শিকারাতে উঠলাম। সকাল থেকেই প্রচণ্ড গরম, বেশ রোদের তাপ। মানে গতকাল কিন্তু এরকম ছিল না, গতকাল দুপুরটা শুধু রোদের তাপ ছিল, কিন্তু আজকে সকাল থেকেই রোদের তাপ, মানে সাংঘাতিক পরিমাণ রোদের তাপ। তো সেটাতে একটু এক্সহশন হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। পাত্রাতু লেকটা কিছুটা ঘোরালো 15 মিনিটের মতো। সামনে একটি আইল্যান্ড আছে যেখানে স্পিড বোট ছেড়ে আসে, আর সেখানে 1 ঘন্টা এক্সপ্লোর করতে পারবেন। তবে চার্জেস অনেকটাই বেশি হওয়ায় আমি আর গেলাম না। শিকারা চড়তেই আমার বেশ লাগছিল। পাত্রাতু লেক ঘুরে বেরিয়ে এরকম ছোট্ট ছোট্ট অনেক খাওয়ার গুমটি পাবেন। সেখানে পেট এবং মন ভরে খোলা আকাশের তলায় বসে খেতে পারবেন। আমি নিয়েছিলাম ফিশ থালি। মাছের কি স্বাদ, অসাধারণ। এই মাছগুলিকে পাত্রাতু লেক থেকেই নেওয়া হয়। দুপুর 2:35 যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে। আসার পথে দেখেছিলাম, কিন্তু এবারে হল্ট নেব। পৌঁছে গেলাম পাত্রাতু ভ্যালি। গরমে বেশ বিধ্বস্ত লাগছে,
তাই 60 টাকা দিয়ে ডাবের জল পান করলাম। বেলা 3:40 পৌঁছলাম রাঁচির পাহাড়ি মন্দির। মন্দিরের ভিতর ভিডিও তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে আর টপে একটা ভিউ পয়েন্ট থেকেই কিছু ভিডিও দেখাতে পারবো। ভগবান শিবের মন্দিরটি শহরের কেন্দ্রস্থলে পাহাড়ি মন্দির নামে একটি পাহাড়ে অবস্থিত। এটি একটি সমতল ভূমির মাঝখানে উৎপন্ন হয়। 2140 ফুট পাহাড়ের চূড়ায় মন্দিরটি রয়েছে। চূড়ায় পৌঁছানোর জন্য একজনকে 468টি সিঁড়ি চড়তে হবে। পাহাড়ি মন্দিরে পার্কিং চার্জ 20 টাকা। এবার হোটেলে ফেরবার পালা। তবে রাঁচির এই দুদিনের সফর শেষ করবার আগে বিকেলে ফ্রেশ হয়ে গেছিলাম রাঁচির সবথেকে বড় মল নিউক্লিয়াস ঘুরতে। ঘুরলাম ফিরলাম, পিৎজা হাট থেকে পিৎজা খেয়ে আইসক্রিম খেয়ে প্রায় রাত 8টা নাগাদ হোটেলে ফিরলাম। পরের দিন ট্রেন আছে রাঁচি টু হাওড়া, সেটারও একটি ভিডিও নিয়ে আসব। সঙ্গে থাকবেন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।